নোয়াখালীকে বিভাগের দাবিতে ঢাকার শাহবাগে আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী বিভাগ চাই ব্যানারে যে প্রবাসী সোনাপুর বহুমুখী সমবায় সমিতির একটি ব্যানার আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ চলমান রয়েছে। তারা এখানে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং দেখতে পাচ্ছি যে আজ বেলা বিকাল ৩টা থেকে তারা এই শাহবাগে তাদের এই বিক্ষোভ প্রদর্শন করছেন। আমরা যতটুকু তাদের সাথে কথা বলেছিলাম তারা বলছেন যে বিভাগ হওয়ার জন্য পরিপূর্ণ যোগ্যতা রয়েছে নোয়াখালীর এবং সেই জন্যই তারা তাদের এই বিক্ষোভটি প্রদর্শন করছে। তারা যতটুকু বলছেন যে নোয়াখালীর সমস্ত বিভাগ হওয়ার জন্য যথেষ্ট যোগ্যতা রয়েছেন এমনটি দাবি তারা করছেন এবং এই দাবিতে তারা নানা রকম স্লোগান দিচ্ছেন নোয়াখালী বিভাগের। ঢাকার শাহবাগ থেকে সরাসরি সংযুক্ত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই শাহবাগেই তাদের যে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা 3টায় তাদের এই বিক্ষোভ সমাবেশটি শুরু হয়। আমরা দেখতে পাচ্ছি পুলিশরা ঘিরে রেখেছেন তাদেরকে যাতে করে শাহবাগ যাতে অতিক্রম করতে না পারে। আপনাদেরকে যে দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে যে শাহবাগের যে প্রজন্ম চত্বর রয়েছে সেটির সামনেই তারা নোয়াখালী বিভাগের দাবি তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী বিভাগের দাবিতে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। আমরা দু একজনের সাথে কথা বলবো, তাদের দাবিগুলো জানার চেষ্টা করবো, কি জন্য তাদের আজকের অবস্থান সেটিও আমরা জানার চেষ্টা করবো। দর্শক, আপনাদের সাথে সরাসরি সংযুক্ত করেছে এই শাহবাগ থেকে। বিভাগ আদায় করে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। যদি নোয়াখালীকে বিভাগ না দেওয়া হয়, বৃহত্তর নোয়াখালী 10 লক্ষ প্রবাসী তারা রেমিটেন্স শাটডাউন দিবে। আর রেমিটেন্স শাটডাউন দিলে দেশ কেমনে চলে আমরা সেটা দেখে নিব। নোয়াখালী আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ থাকবে। নোয়াখালীর মানুষের 35% রেমিটেন্স, নোয়াখালীর মানুষের 35% অর্থনীতির যোগানদাতা। বন্ধ করে দিব, আমরা আমাদের শিল্প কলকারখানা বন্ধ করে দিব। দেশ কিভাবে চলে, সরকার দেশ কিভাবে চলে আমরা নোয়াখালীরা দেখে নিব ইনশাল্লাহ। নোয়াখালী বিবেক না নিয়ে আমরা ঘরে ফিরে যাব না। শিক্ষা দীক্ষা সংস্কৃতি ভাষাভাষী অর্থনীতি সব দিক দিয়ে নোয়াখালী একটি পরিপূর্ণ জেলা। নোয়াখালী 200 বছরের পরিপূর্ণ জেলা। ভাষা শহীদ আব্দুল সালামের নোয়াখালী জেলা, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জেলা নোয়াখালী। বাংলাদেশের অর্থনীতিতে 35% কন্ট্রিবিউট হচ্ছে নোয়াখালীর, 38% রেমিটেন্স কন্ট্রিবিউট নোয়াখালীর। কি কারণে নোয়াখালী বিভাগ দিবে না সেটা যৌক্তিকতা দেখান। 6 জেলা নিয়ে বিভাগ করবেন, 3 জেলা আমাদের, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী। জনমানুষের মতামত না নিয়ে, গণশুনানি না করে, সংবিধান লঙ্ঘন করে কোনো বিভাগ তো হতে পারে না। 24-এর গণ অভ্যুত্থান কি কুমিল্লা বিভাগ করার জন্য হয়েছিল? 24-এর গণ অভ্যুত্থানে কি শুধু কুমিল্লায় কন্ট্রিবিউট করছে? নোয়াখালীরা ছিল না ওইখানে? তাহলে কেন নোয়াখালীর মানুষের মতামত নেওয়া হবে না? নোয়াখালী মানুষের মতামত না নিয়ে, গণশুনানি না করে আমাদের সাথে যদি কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়, আমরা নোয়াখালীরা রাজপথে এটা যথাযথ জবাব দেব ইনশাল্লাহ। আমরা বিভাগ না নিয়ে ঘরে ফিরবো না। এর জন্য যদি 24-এর গণ অভ্যুত্থানে নোয়াখালীরা বাংলাদেশের জন্য রেমিটেন্স শাটডাউন দিতে পারলে, নোয়াখালী বিভাগের জন্য দ্বিতীয়বার ভাবতে হবে না আমাদেরকে। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমরা বন্ধ রাখবো, আমাদের রেমিটেন্স আমরা বন্ধ রাখবো।
আমাদের যেসব মন্ত্রণালয় আমাদের নোয়াখালীরা আছে, আমরা আমাদের কাগজ কলম বন্ধ করে দিব। কলম চলবে না মন্ত্রণালয়ের। সরকার কিভাবে কুমিল্লা বিভাগ করে হঠকারী সিদ্ধান্ত নেয় সেটা আমরা নোয়াখালীরা দেখে নেব ইনশাল্লাহ। এর জন্য যদি কঠোর আন্দোলনের হুঁশিয়ার দিতে, আমরা সেটাও দিব ইনশাল্লাহ। তারপর আমরা বিভাগ ছাড়া নোয়াখালীতে ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ। কুমিল্লাকে বর্তমানে বিভাগ করার জন্য 6টা জেলা প্রস্তাবনা করছে: ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী। 3 জেলায় তো আমার নোয়াখালীর। আপনি আমার 3 জেলার মানুষের মতামত না নিয়ে কিভাবে নোয়াখালী বিভাগ করার সিদ্ধান্ত, কুমিল্লা বিভাগ করার সিদ্ধান্ত নেন? যেখানে আমার ফেনী যাবে না, নোয়াখালী যাবে না, লক্ষ্মীপুর যাবে না, চাঁদপুর ওদের সাথে যাইতে চায় না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ওদের সাথে যাইতে চায় না। ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালীর মাঝখানে কুমিল্লা জেলা অবস্থিত। সেই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কুমিল্লার সাথে যাইতে চায় না, তাহলে বুঝেন কেন যাইতে চায় না। ওরা বিবেক পাওয়ার আগে নোয়াখালীর বাসে হামলা করে। ওরা এত পরিমাণ কুলাঙ্গার, নোয়াখালীর লাশবাড়ি গাড়িতে হামলা করে। তাহলে ওরা বিবেক পাওয়ার পরে কি করবে চিন্তা করে। আরে আপনারা যে নোয়াখালী কুমিল্লা, আপনারা হচ্ছে কুমিল্লা বিশ্ব রোডের হুমকি দিচ্ছেন আমাদেরকে। আমরা বৃহত্তর নোয়াখালীবাসী, আমরা যদি ফেনী মহিপাল বন্ধ করে দিই, কুমিল্লা বিশ্ব রোড আপনারা বন্ধ করতে হবে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কেননা জ্যাম লাগবে, ফেনী মহিপাল থেকে জ্যাম কুমিল্লা বিশ্ব রোড পৌঁছে যাবে। নোয়াখালীদেরকে বিকল্প পথ দেখাইয়েন না। নোয়াখালীরা বিশ্ব রোড ছাড়া চলতে পারবে না এমন না। আমরা আমাদের হাতিয়া হয়ে লঞ্চে ঢাকায় আসবো, কিন্তু আমরা যদি ফেনী মহিপাল বন্ধ করে দিই, আপনার চট্টগ্রাম কিভাবে যাবেন? ওয়ে আছে, ওয়ে নাই। সুতরাং নোয়াখালীরা যেহেতু 24-এর গণঅভ্যুত্থানে দেশের সাথে আপোষ করে নাই, দেশের স্বার্থে আঘাত আনবে এরকম কিছুর সাথে আপোষ করে নাই, নোয়াখালী বিভাগে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন যারা নোয়াখালীর বাসিন্দা রয়েছেন, তারা তাদের দাবিগুলো করছেন। আমরা সরাসরি সঙ্গে ছিলাম, দেখার চেষ্টা করছিলাম আপনাদেরকে। আমরা টাকা পয়সা, ব্যবসায়ী, মানবতার দিকে আপনি সবকিছু বাদ দেন। অনেক সময় টাকা হইলে ব্যবহার ভালো না হলে টাকার কোনো মূল্য থাকে না। নোয়াখালী যেমন টাকা আছে, এমন মানবতাও আছে। আপনি বিবেচনা সব করে নোয়াখালী এখন বিবেক পাওয়া পুরাপুরি 100 থেকে যোগ্য। এটা আচ্ছা, অনেকে বলে পানির হানি করেন আপনারা, এক এক ডিস্ট্রিক্টের জন্মস্থান, যেমন ঢাকায় রাখা সমস্যা থাকতে পারে। আমরা হানি করি, এটা আমরা করবো। আমরা দেখতে পাচ্ছিলাম যে নোয়াখালী বিভাগের দাবিতে শাহবাগে যে একটি নোয়াখালী বিভাগ চাই ব্যানারে যে বিক্ষোভ, সেটি থেকে আপনাদেরকে দেখার চেষ্টা করছিলাম। তারা এখানে কুমিল্লাকে বিভাগ করার প্রতিবাদ তারা এখানে জানিয়েছেন এবং তাদের নোয়াখালীকে কেন বিভাগ করা হবে সেই বিষয়টি নিয়ে তারা এখানে অনেকেই মতামত দিচ্ছেন। অনেকে রেমিটেন্স শাটডাউন করার মতন ঘোষণা দিচ্ছেন বা কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি তারা দিচ্ছেন। আমরা সরাসরি ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ থেকে। আমরা আবারও যুক্ত হব, দেখার চেষ্টা করবো পরবর্তী চিত্রে। আমাদের